আমি যা জানিছি এই মাসে সবকিছু সুন্দর করে উঠে রাখছি, বুঝো নাই? এটা আবার কি দরকার আছিল? আছে দরকার আছে, দেখতে থাকো। এই রাজ, কি অবস্থা? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই বাসায় মেহমান আসছে তো, একটা কাজ করো, এক প্যাকেট নুডলস, আর কি লাগবে? একটা বিস্কিট, একটা চানাচুর প্যাকেট দাও আচ্ছা ভাই একটু অপেক্ষা করেন, দিতেছি। তাড়াতাড়ি। ধর তুই একটা কলা খা। এই যে ভাই ধরেন। আর একটা কাজ করো, ওই যে দুটো সিগারেট দাও। এই যে লন ভাই। তুই আর কি খাবি? আমি একটা সিগারেট নেবো। ওর একটা সিগারেট দাও। এই যে ভাই আপনার সিগারেট। তাইলে রাজ, আমি যা জানিছি লিখে রাখো, আর তুই থাক, আমি অফিসে গেলাম। আচ্ছা যা। ভাই আমার সিগারেটের দামটা রাখো। মুন্নাবের বিল হয়েছে কত? 260 টাকা। আমি এক কাজ করি 290 টাকা লিখে রাখি, আর এদিকে সিগারেটের দামটা উঠে রাখি। এ তো আর বুঝবো না। কাম হয়ে গেছে গা। এই রাজ। ও মুন্না ভাই। হ্যাঁ, বেতন পাই তোমার দোকানে চলে এলাম, দেখো তো বাকি কথা কত হইছে। ভালো করছেন ভাই, দাঁড়ান দেখতেছি। ভাই আমি হিসাবটা টান দিই। ভাই আপনার মোট হয়েছে 10,260 টাকা। কি কো 10,260 টাকা? এবার সে নিলাম কি, এক বস্তা চাল, 5 লিটার সয়াবিন তেল, আর একটু তেল সাবান, আর কটা সিগারেট, এই এত টাকা হইছে। ভাই আমি কি মিছে কথা কইতেছি নাকি? দেখেন ভাই আপনি যা জানিছেন সবকিছু আমি লিখে রাখছি। ভাই ভাই দেখেন আপনি। ঠিক আছে, তো বুঝলাম না এই মাসে এত টাকা করতে হইলো। এক কাজ করো, এই যে খুচরা টাকা দিচ্ছে অফিস থেকে, নাও 10,000 টাকা জমা করো। তাইলে ভাই আপনার 260 টাকা ডিউ থাকলো। আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। আর কিছু কি লাগবে ভাই? না না। আচ্ছা ভাই। ভাবো ভাই কি দিব নাকি, লাভ না লইয়া দিছি বইরা। কিরে মুন্না, মন মেজাজ খারাপ কে? তোর না বেতন পেয়ে কাচ্চি খাওয়ানোর কথা, কালকে না বেতন পাইছস, ল কাচ্চি খাই গা। আর কাচ্ছি, যে কয় টাকা বেতন পাইছি মুদি দোকান দিতে দিতে শেষ হয়ে গেছে, আর সামনের মাসটা চলুন আমরা এই চিন্তা করতেছি। কি তো বাকি খাইছস, যে বাকি টাকা দিতে তোর বেতনের টাকা শেষ হয়ে গেল গা। কি আর নেই, চাইল ডাল তেল সাবান আর মাস শেষে কটা সিগারেট, এইতেই 10,000 টাকার উপর উঠে গেছে। বাকি না নিয়েও তো পারি না, গার্মেন্টস চাকরি করি, বুঝোস তা, হিসাব করা টাকা। এতে তো এত টাকা হওয়ার কথা না। তুই যে রাতের দোকান তো বাকি টাকা খাস, তুই নিজে লেখা রাখছ না? না আমি লেখি না, কিন্তু আমি যেটা নেই ওর সাথে সাথে লেখা রাখে, আর এটা নিয়ে ওর লাগে প্রতি মাসে আমার লেখা লাগে। আর কি যে করবো বুঝতেছি না। শোন মুন্না, তোর একটা বুদ্ধি দেই। হ্যাঁ বন্ধু, তুই তো কথাটা খারাপ পাস না, এই মাসটাকে এটাই করবো। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যা। রাজ, একটা কাজ করো, আমার 1 কেজি আটা আর 1 কেজি লবণ দাও তাড়াতাড়ি। 1 কেজি আটা 1 কেজি লবণ না? 1 প্যাকেট সিগারেটও দিও। এই যে লন ভাই, আর কি 1 প্যাকেট সিগারেট? হ্যাঁ হ্যাঁ। বন্ধু আমি একটা লিচু নিলাম। আচ্ছা খা। শিমল তুই আর কি খাবি? সিগারেট হইলে হইব। খালি সিগারেট? হ্যাঁ। রাজ, ওর একটা সিগারেট দাও। ভাই এই যে সিগারেট। রাজ, তাহলে তুমি লিখে রাখো। শিমুল তাহলে তুই থাক, আমি বাসায় গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা। ভাই আমার কত হইছে? ভাই আপনার 20 টাকা। 20 টাকা না? নেন 20 টাকা। ঠিক আছে ভাই। এই তো সিগারেটের দাম দিয়ে গেছে গা। এন দিয়ে 20 টাকা, অন দিয়ে 160 টাকা। আরো 20 টাকা বাড়াই লাগি 190 টাকা। কাম হয়ে গেছে গা। এই রাজ, কি অবস্থা, কেমন আছো? ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার এই মাসের বাকি খাতাটা দাও তো, হিসাব করে কত হয়েছে। আচ্ছা ভাই দেখতেছি। ভাই আপনার টোটাল হয়েছে 7,190 টাকা। 7,190 টাকা? ও ভাই। এই মাসে তো তেমন কিছু নেই, এত টাকা হইলো। আরে ভাই আপনি যা জানেন তা তো লিখে রাখছি। দেখেন ভাই পাইটা ভাই হিসাব তো আছে ভাই। হ্যাঁ সমস্যা নাই, আমার কাছেও লেখা আছে। এই যে হিসাব, এইটা আবার কি ভাই? এটা হলো বাকি খাতা। আমি যা জানিছি এই মাসে সবকিছু সুন্দর করে উঠে রাখছি, বুঝো নাই? এইটা আবার কি দরকার আছে? আছে দরকার আছে, দেখতে থাকো। আচ্ছা রাজ, গত 5 তারিখে আমি 1 কেজি আটা, 1 কেজি লবণ আর একটা সিগারেটের প্যাকেট, এখানে হয়েছে 260 টাকা, কিন্তু তুমি তোমার খাতা উঠে রাখছো 290 টাকা, 30 টাকা বেশি কেন? ও ভাই এর মানে মিস্টেক উঠে গেছে গা। ও মিস্টেক উঠে গেছে। সেদিনকে শিমুল আমার সাথে আসছিল, ও লিচু আর সিগারেট নিয়ে 22 টাকা খাইছিল, সেটাও তুমি আমার খাতে উঠে রাখছো কেন? ও তো টাকা নগদ দিয়ে গেছিল, আমি তো ওখানে দাঁড়াই দেখছিলাম। ভাই ওইলে কি দোকানে তো মেলা কাস্টমার অনেক ঝামেলা থাকে, ওই বলে বলে 2-10 টাকা এদিক সেদিক হয় আর কি। ও তাই? তা ভুলে বেলা 260 টাকা, 230 টাকা তো উঠলো না, 290 টাকা উঠে গেল। তা তোমার 1 মাসের ব্যবধানে তোমার এখানে কত হয়েছে? 7,190 টাকা, আর আমার এখানে খাতা হয়েছে কত? 5,200 টাকা। কত টাকা ডিফারেন্স? 2,000 টাকা মনে হয় ভাই। এই 7,000 টাকার বাকি খাতা তুমি 2,000 টাকা বেশি লিখে রাখছো কেন রাজ? তুমি কি প্রোডাক্টে লাভ করো না? হ্যাঁ ভাই করি তো। তাহলে তুমি 2,000 টাকা কেন বেশি লিখলা? ভাই এত কাহিনী গুলো তো আপনি মুদি দোকান থেকে জীবনে বাকি খেতে পারবেন না। মুদি দোকানে বাকি খেতে হলে এদিক সেদিক করবো একটু। এই সাধারণ লোকজন বাইক কি লিগা ঠেকে বেরিয়ে তো খায়, আর তোর বাকি দেশ কি লিগা? ব্যবসা করার জন্যই তো। তাইলে এত গরম লেবে কি লিগা? সকালে ব্যবসা করতে পারছ না? আমি জানি তুই 2 নাম্বার করবি, এই জন্য আমি খাতা সবকিছু লিখে রাখছি। এবার এই 1 মাসে তুই 2,000 টাকা বেশি লিখছস, তাহলে আমি তো তোর বছর বছর বাকি গাই, তুই কত টাকা বেশি নিছস? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ব্যবসা কিন্তু আমাদের নবীজিও করছে, সকালে ব্যবসা করছে। এই তোদের মতো কিছু মুদি দোকানদারের কারণে অন্যান্য মুদি দোকানদারের বদনাম হয়। ফাজিল, এই মাস থেকে তোর দোকান আমি ক্লোজ করলাম, তোর সব টাকা রাত্রে আমি দিয়ে যাবো না, থাক। তুমি ক্লোজ করবে কি? তোমার মতো কাস্টমার আমার লাগবে না, বুঝো নাই? যত সব টাকা দিতে পারবো না, আমার বাকি খাই।